1795 সালে ইংরেজ নীলকর চার্লি সাহেব খুলনার বুকে নির্মাণ করেন এই কুঠিবাড়ি। প্রায় 229 বছর পুরনো এই স্থাপনাটি তখন ছিল একটি নীল কুঠি, যেখানে বসেই তিনি নীল চাষের তদারকি এবং আশপাশের বাজার ব্যবস্থাপনা করতেন। চার্লির এই কুঠিবাড়ি কেবল তার বাসস্থান নয়, এটি ছিল নীলকরদের প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো সাহেবের হাট, যা পরবর্তীতে স্থানীয়দের মুখে চার্লির হাট নামে পরিচিতি পায়। এই হাটই ধীরে ধীরে রূপ নেয় আজকের বড় বাজারে। এখান থেকে চার্লি নিয়ন্ত্রণ করতেন তার অধীনস্থ জমিদার ও কৃষকদের। নীল চাষের নামে চলত শোষণ আর অত্যাচার। খুলনায় নীল চাষ শুরু হয় মূলত 1801 সালে। তখন দৌলতপুরে এন্ডারসন প্রথম নীলকুঠি স্থাপন করেন। এরপর শহরের রেলওয়ে হাসপাতাল রোডে স্থাপিত হয় এই কুঠি, যা পরে চার্লির কুঠিবাড়ি নামে পরিচিতি পায়। একসময় যা ছিল ব্রিটিশ শাসনের প্রতীক, এখন তা হয়ে উঠেছে ইতিহাস পিপাসু দর্শনার্থীদের জন্য এক দর্শনীয় স্থান। পুরনো স্থাপত্য, পাকা দালান আর ভৈরব নদের পাশে অবস্থান এই কুঠিবাড়িকে করে তোলে আরও আকর্ষণীয়।